আপনারা জানেন যে আমি কয়েকদিন ধরে একটু অসুস্থ, এখন মোটামুটি সুস্থ। হয় ডাক্তারখানা যামু, যাই যাইয়া জানা মানে দেই। আমার মা স্বপ্নে দেখেন যে কে জানো আমার মুখ চাইটা আমারে মারিয়া লাইছে। দুইটা জিনিস ঘটে গেল। আমি যার জন্য আজকে ঢাকায়, সে আজকে একটা পিকচার পাঠাইছে আমার ইমোতে কমেন্ট করে যে মানুষ যদি অল্পতে হীরা পায় তাহলে হীরাও কয়লা হয়ে যায়। মানুষের সাথে ওঠা বসা করিনি, কিন্তু বিশ্বাস করেন আমি ওর মতো মেয়ে পৃথিবীতে দ্বিতীয় আর একটা আছে কিনা আমার জানা নাই। মানে এতটাই ভালো, মানুষের মুখে দাড়ি কোনো মেয়েই পছন্দ করে না। তো আসলে ওর কোনো দোষ নাই, আমি আমার নিজের দোষ সবসময় মেনে নি মন থেকে। আগে নিতাম না, আমি অনেক ক্ষতি করছি ওর। তবে আমি তখন আমার মাথায় এটাই খেলছে যে এগুলা করলে হয়তো ও আমার কাছে আসবে। আমি যা করছি ওরে পাওয়ার জন্য করছি, আমি জানতাম না যে সেগুলো আমার ভুল। ওরে কিছু বলি, আপনারাও শুনেন, হয়তো ওই ভিডিওটা দেখবে, ও শুনবে। তুমি থাকতে চাও না, ও চলে যাবে, এরপরে তো আমার কিছু করার নেই। তুমি তো ভেবেই নিয়েছো যে তুমি থাকবে না, তাই তোমার ভাবনাকে আমি হাজারো অনুরোধ করলেও পাল্টে দিতে পারবো না। তো ডিপোজ নামের কাগজটায় অনেক মিথ্যা অভিযোগ দিয়ে তাই চলে গেছে। আমি যদি এই কাগজটা পাবলিশ করি অথবা কিছু বলি, তাহলে আমার বিধাতা বিচার করবেন না। আমার কাছে যেন তোমাকে ফিরে আসতে না হয়, সেই জন্য সব যোগাযোগের রাস্তা তুমি বন্ধ করে দিয়েছো। আমার দেওয়া মোবাইলটাও ফেরত দিয়েছো। এর মানে তুমি পরিকল্পনা করেই চলে গেছো তোমার নিজের ইচ্ছা। যে মানুষ নিজের ইচ্ছায় চলে যায় কিংবা নিজে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাকে আর কোনো কিছু দিয়ে আটকে রাখা যায় না। ঠিক আছে, আমার জীবন থেকে ভালোই হয়েছে। ভুল মানুষের সাথে আর তো জীবনটা পার করতে হবে না। কষ্ট লাগবে এটাই আমার। এতগুলা স্মৃতি, এতগুলা গল্প, আমাদের সবকিছু ভেঙে চলে যেতে পারলে। কখনো ভাবিনি এভাবে ছেড়ে চলে যাবে। যেখানে থাকো, যেভাবে থাকো, ভালো থাকো। ভালো থাকো তোমার ওই ভালোবাসার মানুষটার কাছে। 1 বছরের ভালোবাসা ভুলিয়ে দিয়েছে। কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে যেতে দাও, তাকে আটকে রেখো না। এতে তোমার একটা সময় এই মানুষটা তোমার জন্য আফসোস করবে। জানি না মেয়েরা কোন রকম জাদু করতে পারে কিনা। ছেলেরা নিজের প্রিয়জনকে বাঁচানোর জন্য নিজের জীবনকেও বিলিয়ে দিতে পারে। আমাকে ছেড়ে গেছো, তাই বলে আল্লাহ পাক আমাকে খুব কষ্টে রাখেনি। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি, ভালোভাবেই বাঁচি। একটা দামি 3 পিস কিনে পরাতে পারিনি আমি, এটা সত্যি। তোমাকে আমি মন থেকে যে ভালোবাসছি, সেটাও এরকমই সত্যি। হয়তো তোমার কাছে নাই, আমার কাছে আছে, বিধাতা উপরে জানে। সময় কষ্ট হলে কান্না করতে করতে ভেঙে পড়তাম, আর এখন কষ্ট এলে হাতে মুঠ করে চেপে ধরে বলি, উফ, কিছু হয়নি আমার। পৃথিবী থেকে আল্লাহ উঠিয়ে নেয়। আফসোস নেই এই পৃথিবীতে থাকার। এতটাই কষ্ট পাইছি যেটা সবার মতন ক্ষমতা আর আমার নেই। হয়তো আমার করে তোমাকে পাবো না, কিন্তু পেয়ে হারানোর যে কি যন্ত্রণা, সেটা হয়তো তুমি জানো না। যেখানে থাকো সুস্থ থাকো।